শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগতম আবার আমার চ্যানেলে। তোমরা গত ভিডিওটি যারা দেখেছিলা তাদের 1 নম্বর অঙ্কটি তোমাদের আমি সলভ করে দিয়েছিলাম। আজকে 2 নম্বর অঙ্কটি সলভ করে দিব। হক পাবলিকেশন বইয়ের বিপরীত বৃত্তীয় ফাংশন অর্থাৎ 4র্থ নম্বর অধ্যায়ের 2 নম্বর অঙ্ক এটি। অঙ্কটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটি করলে তোমার এই অধ্যায়ের মোটামুটি 70% ক্লিয়ার হয়ে যায়। কেন? এই অঙ্কটির মতো করে অনেক অঙ্ক সিমিলার অঙ্ক আছে। এই একটি অঙ্ক করলে মোটামুটি 12টা অঙ্ক তোমরা করতে পারবা। সেগুলো কি কি দেখো? অনুশীলনীর 3, 5, 10-এর 1, 2, 3, 12-র 1, 2 সমাধান করতে পারবা এই ভিডিওটি দেখলে। উদাহরণের 1, 3, 4, 12-র 1, 2 অর্থাৎ টোটালি এখানে 12টা এবং যেটি উঠানো আছে এটি দিয়ে মোট 13টা। একটি অঙ্ক করলে মোটামুটি 13টি অঙ্ক তুমি পারবা এবং এই নিয়মের অঙ্ক প্রায়ও আসে। তাহলে একটি অঙ্ক তুমি যদি ভালোভাবে করো তাহলে এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলি তোমার মোটামুটিভাবে সলিউশন হয়ে যায়। তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে দেখে যাও এবং ভিডিওটি দেখার পরেই পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা সমাধান করে ফেলো। বারবার করে তোমাদেরকে একটি কথাই বলছি, যদি কোনো অঙ্ক তোমাদের কাছে প্রবলেম হয়, যে হোমওয়ার্ক যে অঙ্কগুলো তোমাদের থাকতেছে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত, এই অঙ্কগুলোর মধ্যে কোনো অঙ্কের যদি তোমার প্রবলেম হয়ে যায় বা ক্যালকুলেশন পারতেছো না, সমাধান করতে পারছো না, তাহলে তোমরা অবশ্যই সেটির ছবি তুলে ভিডিওটির কমেন্ট বক্সে দিয়ে দাও। সেখান থেকে আমি তোমাদেরকে সলভ করে দিব, কিংবা আমি না করে দিলেও অন্য কেউ দিয়ে দিবে, কিংবা তুমি যদি এখানে না পাও তাহলে আমাদের গ্রুপ খোলা আছে, গ্রুপেও দিয়ে দাও। সেখান থেকেও তুমি এটার একটা সলভেন্সি পেয়ে যেতে পারো। আচ্ছা, ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্কে চলে যাই। অঙ্কটি শুরু করার আগে আরও কয়েকটি সূত্র আমাদের জেনে রাখা দরকার, কারণ এই অধ্যায়ে বা এই নিয়মের অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো খুব লাগে। আমি তোমাদেরকে বলেছি এই অধ্যায়ে এই নিয়মের মোটামুটি 13টি অঙ্ক আছে। যদি তোমার পরীক্ষায় দেয় তাহলে এই 13টির মধ্যেই যে কোনো একটি প্রশ্ন দিবে। তো সূত্রগুলো একটু ইম্পর্টেন্ট, সেটাও লিখে দিই। 1 নম্বরে সাইন থিটা সমান লম্বভাগ অতিভুজ। সাইনের বিপরীত হচ্ছে কসেক, অর্থাৎ কসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইনের উল্টাটা হচ্ছে কসেক। কসেক থিটা সমান লেখা যায় অতিভুজ বাই লম্ব। 2 নাম্বার যেটি সূত্র সেটি হচ্ছে কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। কসের বিপরীত সেক থিটা, অর্থাৎ সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কসের বিপরীতটা হচ্ছে সেক, তাহলে সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। 3 নাম্বার ট্যান থিটা। ট্যান থিটা সমান লম্বভাগ ভূমি। ট্যানের বিপরীত কট, অর্থাৎ কট থিটা সমান ভূমি ভাগ লম্ব। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি এবং কট থিটা সমান ভূমি বাই লম্ব। আচ্ছা, আরও একটি পিথাগোরাস আমরা জানি, পিথাগোরাসের সূত্রটা আমরা সবাই জানি, তারপরে লিখে দিচ্ছি। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র কয়েকটি আমাদের লাগবে। তোমরা এই কয়েকটি সূত্র ভালো করে মুখস্থ করে নাও। এই অধ্যায়ের প্রায় অঙ্কে এই সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এই যে কোনো সূত্রই আমাদের লাগতে পারে। যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে যখন আমাদের যে প্রয়োজনে লাগুক না কেন আমরা সেটা তাৎক্ষণিকভাবে উল্লেখ করতে পারবো। এখন আমরা অঙ্কে চলে যাই। এখানে আছে এইভাবে এটা সমান পাই, তাহলে এই 4টাকে আমরা ওদিকে ট্রান্সফার করে দেই। ট্রান্সফার করে দিলে এমন হয়
কট ইনভার্স 3 প্লাস cos x ইনভার্স √5 সমান π/4। 4টা যদি ওদিকে ট্রান্সফার করে দিই তাহলে এখানে গুণ অবস্থায় আছে, ওদিকে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এই অংশটা হইল আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। লিখে ফেলি এখন, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cot ইনভার্স 3 প্লাস cos x ইনভার্স 5, এটা লেফট হ্যান্ড সাইড। এখন এই কট ইনভার্স, এই কটটাকে এনিহাও আমরা ট্যানে পরিণত করব, কসেকটাকে এনিহাও ট্যানে পরিণত করব। তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা ট্যানে পরিণত করব কেন? আমরা তো সাইনে পরিণত করতে পারতাম, সেকে পরিণত করতে পারতাম, ট্যান কট পরিণত করতে পারতাম। প্রত্যেকটিরই তো আমাদের সূত্র দেওয়া আছে। এখানে উত্তরটা হচ্ছে এমন, ট্যানের যে সূত্রটা আছে সেটা হচ্ছে সব থেকে সোজা এবং ক্যালকুলেশনগুলোও সোজা, এটাতে তাড়াতাড়ি রেজাল্টে পৌঁছা সম্ভব। আমরা অঙ্ক করার সময় সেই নিয়মটাই বেশি করে করব, যে নিয়মটা সোজা এবং প্রাঞ্জল, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং খুব দ্রুত সলিউশনে আসা যায়। যদি আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এটা বানিয়ে নেই, এই সূত্র ফেলতে গেলে আমাদের এটা সহজে অঙ্কটি সমাধান করা যাবে। সে কারণে আমরা কটকেও ট্যান বানাই ফেলবো, কসেককেও ট্যান বানাই ফেলবো। মনে রাখতে হবে এখন একটা জিনিস, কোনো একটা অনুপাতকে আরও একটা অন্য কোনো অনুপাতে পরিণত করতে গেলে 4টি ধাপ মনে রাখতে হবে। আমি এই 4টি ধাপ তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল বলে দিচ্ছি। এই 4টি ধাপ তোমরা যদি মনে রাখো তাহলে আজীবন কখনোই ভুলবা না যে একটি অনুপাতকে আরেকটি অনুপাতে পরিবর্তন করতে হলে যে এই 4টি ধাপ শুধুমাত্র মাথায় রাখবা, তাহলে করতে পারবা। 4টি ধাপের আগে এটা সাইড নোট করে নিচ্ছি। এই কটটাকে কী বানাবো আমরা? আচ্ছা, আগে আমরা সাইড নোটটা করে নিই। এই কটটাকে আমরা ট্যান বানাবো। বলছিলাম কি, একটা অনুপাত থেকে আরও একটা অনুপাতে পরিবর্তন করতে মোট ধাপ 4টি। প্রথম ধাপ, প্রথমে একটি খুব সুন্দর করে একটা কিউট করে চিত্র আর্ট করবা, এ বি সি, একটা চিত্র আর্ট করলাম। প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপে এসে তুমি কাকে চেঞ্জ করবা? কটকে চেঞ্জ করবা। তাহলে কটের সূত্রটা আমরা কি পড়ছিলাম একটু আগে? কটের সূত্রটা ছিল ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমির মান কত? 3, লম্বর মান কত? 1। ঝামেলাটা হয়ে গেল এই জায়গাতেই। তুমি এখন বলবা আপনি 1 দুম করে বসাই দিলেন, কই পাইলেন 1? এখানে আমরা জানি কোনো একটা পূর্ণ সংখ্যার নিচে কিছু যদি না থাকে তাহলে মনে মনে একটা 1 আছে। তাহলে 3টা হচ্ছে লব, এর নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। এই 1টা হচ্ছে হর। এখন কটকে যেহেতু আমরা চেঞ্জ করব তাহলে কটের সূত্রটা হচ্ছে কি? ভূমি ভাগ লম্ব। তাহলে 3টা হচ্ছে ভূমির মান, লম্ব হচ্ছে কি নিচে যে মনে মনে 1 ছিল ওটা। আমরা দ্বিতীয় ধাপ পেলাম। তৃতীয় ধাপে যে কাজটা করব, এখানে দেখো এই ত্রিভুজটা 3টা বাহু আছে, এবি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। বিসি এবং এসির মান জানা আছে, বিসির মান 3, এসির মান 1, কিন্তু এখানে এই বাহুটার মান জানা নেই। সুতরাং এই বাহুটার মান আমাকে কী করতে হবে? বের করে ফেলতে হবে। তাহলে এই বাহুটার মান বের করতে হলে আমাদের পিথাগোরাসের সূত্র যেতে হবে। পিথাগোরাসের সূত্রটা কী ছিল? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কি এখানে? এবি, এবি স্কোয়ার সমান লম্ব কি এখানে? এসি, ভূমি কি এখানে? বিসি। কি বললাম? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র। এসির মান দেওয়া আছে 1, 1-এর উপর স্কোয়ার। বিসির মান দেওয়া আছে 3, 3-এর উপর স্কোয়ার সমান 1-এর উপর স্কোয়ার দিলে 1, 3-এর উপর স্কোয়ার দিলে 9, তাহলে 9 × 10, বা এই স্কোয়ারটা এদিক ট্রান্সফার করলে রুট হয়। তাহলে এর মান পেলাম কত? √10। কয় নাম্বার ধাপ গেছি? 3 নাম্বার ধাপ। 74 নাম্বার ধাপে আমরা কিসে চেঞ্জ করব সেটা এখন দেখতে হবে। কটটাকে কিসে চেঞ্জ করব? ট্যানে চেঞ্জ করব। তাহলে যদি কটটাকে ট্যানে চেঞ্জ করি তাহলে এখন
ট্যানের সূত্র পড়া লাগবে। ট্যানের সূত্রটা কি? ট্যানের সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই ফিগার থেকে এই যে চিত্রটা আমরা চিত্র দিয়ে আবার 3টা বাহুর যে মান পেয়েছি, এখান থেকে আমরা সূত্রে এখন মানটা বসাই দেব। তাহলে ট্যান থিটা, এ কটটায় কী বানাবো? ট্যান বানাইলাম। ইনভার্স ছিল, ইনভার্স বসাইলাম। এখন ট্যানের সূত্র কি? লম্ব বাই ভূমি। তাহলে বসাই দিলাম 1/3। কটের কাজ শেষ, প্লাস বসছিল, প্লাস বসাইলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতে পরিবর্তন করতে গেলে মোট ধাপ ছিল 4টা। প্রথম ধাপে খুব কিউট করে একটা কী করবা? চিত্র আর্ট করে নাম বসায় দিবা। নাম বসায় দিয়া 2 নম্বর ধাপে এসে কাকে চেঞ্জ করবা? তুমি চেঞ্জ করবা কাকে? কটকে চেঞ্জ করবা। তাহলে কটের সূত্রটা ফেলে দাও। কটের সূত্র কি? ভূমি বাই লম্ব। তাহলে এই যে ভূমি, লম্বর মানটা বসাই দিলা। 3 নম্বর ধাপে অজানা যে বাহুটা আছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অজানা বাহুর মানটা বের করে ফেললা। 4 নম্বরে তুমি কাকে চেঞ্জ করবা? না, কিসে চেঞ্জ করবা? ট্যানে চেঞ্জ করবা। এখন ট্যান বসাও, ইনভার্স ছিল, ইনভার্স বসাও। এখন ট্যানের সূত্র পড়ো লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমির মানটা বসিয়ে দাও। ওকে, এখন আমরা পরেরটা যাব। এটা বুঝতে তোমাদের যদি কোনো কারো ঘাটতি থেকে থাকে তাহলে এটাতে তোমাদের বাকিটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কারণ কটটাকে যেমন ট্যানে পরিণত করেছি আমরা, কসেকটাকেও ঠিক একই রকমভাবে ট্যানে রূপান্তর করব। তাহলে অনুরূপভাবে আবার একই কাজ করি। 1 নম্বর ধাপ, প্রথমে কিউট করে একটা কী করবা? চিত্র বসাবা। চিত্র বসায় দিয়ে ABC এর নাম দিয়ে দিবা। 2 নম্বর ধাপে কী করবা? তুমি কাকে চেঞ্জ করবা? কসেককে চেঞ্জ করবা। তাহলে কসেকের সূত্র কি? কসেকের সূত্র হচ্ছে কি? কসেক হচ্ছে সাইনের বিপরীত। সাইন মানে আমরা জানতাম লম্ব বাই অতিভুজ। তাহলে কসেকটা কী হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এই √5টা হচ্ছে কার মান? এই যে অতিভুজের মান। তাহলে অতিভুজ বাই কি? লম্ব। নিচে একটা মনে মনে কি আছে? 1 আছে। তাহলে 2 নম্বর ধাপ পেলাম। এখন 3 নম্বর ধাপে গিয়ে আমরা করব কি? পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই অজানা বাহুর মানটা কী করব? বের করে ফেলব। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি লিখো? পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AB স্কয়ার। আমরা জানি পুরো অংশটা এদিক, পুরো অংশটা সম্পূর্ণ অংশ এদিক নিয়ে যাওয়া আসা করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। বা কাকে লাগবে আমার? BCকে। তাহলে এই BCকে আমরা রাখবো। BCকে রাখলাম। AB স্কয়ার মাইনাস ACটাকে এদিক নিয়ে আসলে কী হবে? মাইনাস হয়ে যায়। তাহলে AC স্কয়ার। এবির মান কত? এবির মান হচ্ছে √5। এই বসিয়ে দিলাম √5। মাইনাস ছিল, মাইনাস। এসির মান কত? 1। 1-এর উপর স্কোয়ার। পরের লাইন, স্কোয়ার রুট কাটা যায়, থাকে 5 মাইনাস 1। 5 থেকে 1 বাদ দিলে 4। অতএব বিসির মান বের করতে বলা হয়েছিল, বিসি রাখলাম, স্কোয়ারটা ট্রান্সফার করলে বর্গমূল হয়ে যায়। অতএব বিসির মান কত? 2। তাহলে এখানে অজানা বাহুর মানটা কত পাইলাম? 2 পেলাম। এটা কয় নাম্বার ধাপ ছিল? 3 নাম্বার ধাপ। এবার 4র্থ নাম্বার ধাপে এসে কিসে চেঞ্জ করব? ট্যানে চেঞ্জ করব। এখন ট্যানের সূত্রটা আমরা পড়ি। ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। কসেকটাকে কী বানাবো? ট্যান। এই বসালাম ট্যান। ইনভার্স ছিল, ইনভার্স। ট্যানের সূত্র কি? লম্ব বাই ভূমি 1/2। ওকে বন্ধুরা, তোমরা আশা করি বিষয়টি বুঝতে পারছো। তাহলে একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতে পরিবর্তন করতে মোট আমাদের ধাপ আছে 4টি। প্রথম নাম্বার ধাপ, প্রথমে একটি চিত্র আর্ট করে সেখানে মান চিত্রের ABC একটা নাম দিয়ে দিব। 2 নাম্বার ধাপে যাকে চেঞ্জ করব তার ফর্মুলাতে তার মানটি বসায় দিব। 3 নাম্বার ধাপে অজানা যে বাহুর মানটি আছে পিথাগোরাসের সূত্রের সাহায্যে সেই মানটি বের করে নিব। 4র্থ নাম্বারে যা চেঞ্জ করব, অর্থাৎ যেই অনুপাতে চেঞ্জ করব সেই অনুপাতটি আবার ফিগার দেখে সূত্র দেখে মানটা বসিয়ে দেবো। এখন দেখো তো, 10 ইনভার্স পুরোটা যদি x মনে করি প্লাস 10 ইনভার্স পুরোটা যদি y মনে করি, তাহলে 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y এর সূত্রটা বসিয়ে দিতে হবে।
টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র তোমরা জানো। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 মাইনাস এক্স ওয়াই, এটি সূত্র। এখন আমরা মানটি বসিয়ে দেব, এই মান বসাবো। টেন ইনভার্স এটা পুরোটা এক্স প্লাস টেন ইনভার্স পুরোটা ওয়াই, বসাইলাম টেন ইনভার্স এক্স বলতে 1/3 সূত্রের এই যে প্লাস, ওয়াই বলতে 1/2 ডিভাইডেড সূত্রের 1 ছিল 1 মাইনাস বসাইলাম, মাইনাস ছিল মাইনাস বসাইলাম, এক্স এক্স বলতে 1/3, ওয়াই বলতে 1/2। পরের লাইন টেন ইনভার্স 6কে 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো ফলাফল পাবো, ভাগফল পাবো 2। এই 2টা উপরেরটার সাথে গুণ দেওয়া লাগে, লবের সাথে গুণ দেওয়া লাগে, তাহলে 2 একে 2 প্লাস 2 3 6, 3 একে 3 1 মাইনাস এটা এখন উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 1 1 এর সাথে 1 গুণ করলে 1, 3 দুগুণা 6। পরের লাইন টেন ইনভার্স উপরে ছিল 3 আর 2 5/6, এখানে আবার লসাগু হয়ে যায়, 6 একে 6 মাইনাস 1। পরের লাইন টেন ইনভার্স 5/6, এখানে থাকে আবার 6 থেকে একবার দিলে 5, এখানে থাকলো 6। এবার টেন ইনভার্স এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন বানিয়ে দিব। ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাতে হলে লব ঠিক থাকে এবং এই হরটা উল্টে যায়। হর কি ছিল 5/6, এটা উল্টে গিয়ে হয়ে যাবে 6/5। বসিয়ে দিলাম 6/5 সমান টেন ইনভার্স উপরের 5 নিচের 5, উপরের 6 নিচের 6 কাটা যায়, থাকে 1 সমান টেন ইনভার্স, এখানে আছে 1, বামে ছিল 10, তাহলে 10 কত ডিগ্রি মান 1, 10 45 ডিগ্রি মান 1, আর 45 ডিগ্রিকে π/4 বলা হয়। টেন ইনভার্স ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ শুধু থাকে এখানে π/4। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের এটা প্রমাণ করতে বলেছিল। এই হচ্ছে আমাদের অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রথমেই বলেছি এই অঙ্কটির মতো করে মোটামুটি 13টি অঙ্ক আসে এবং এর মধ্যেই কমন থাকে ইনশাল্লাহ। সুতরাং অঙ্কটি তোমরা খুব ভালোভাবে সমাধান করবা। ভিডিওটি লম্বা হয়ে গেছে, আর কোনো কথা নয়। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।